তোমরা যদি আমার পুরনো কিছু ভিডিওস খুঁজে বার করো তাহলে সেখানে দেখতে পাবে আমি তখন খুব বড় বড় কলকা করাতাম, টিপ পরাতাম বড় বড় অনেকটা, যেটা ফেসের থেকে অনেকটাই বেমানান, বা অনেক কাট ক্রিজ করে আই মেকআপ করতাম, টানা টানা লম্বা লম্বা চোখ বানাতাম, তারপর কন্ট্যুরিং অনেক ডিপ করতাম। মানে এগুলো না তখন চলতো, মানে তখন এগুলো মানুষ, এই ব্রাইডরা এগুলো পছন্দ করতো, কাট ক্রিজ আই মেকআপ। তখন এত এই সাটেল নিউড এই রকম মেকআপ ট্রেন্ডই ছিল না, তখন সবাই হেভি মেকআপ পছন্দ করতো। আর ব্রাইডাল মেকআপ মানেই সবাই ভাবতো, মানে রিলেটিভ থেকে শুরু করে ব্রাইড সবাই ভাবতো যে জিনিসটা খুব হেভি করতে হবে, তুমি যদি হেভি না করতে পারো তাহলে তুমি মেকআপই জানো না, এরকম একটা ব্যাপার ছিল। তো জিনিসটা আস্তে আস্তে সবার কনসেপ্ট আলাদা হয়, চেঞ্জ হয়, ভাবনা চিন্তা পাল্টায়। আর এখন যত দিন যাচ্ছে তত মানুষ নিজেকে পছন্দ করছে, নিজের রিয়েলিস্টিক ব্যাপারটাকে পছন্দ করছে। সবার এটাই বক্তব্য, তুমি আমাকে চেঞ্জ করে দিও না, আমি যেরকম সেরকমই রাখো, বরং আমার মধ্যে যেটা আছে সেটাকে একটু ঠিকঠাক, মানে যদি কারোর নাক একটু বোঁচা থাকে সেটাকে একটু সরু করে দেওয়া, বা কারো যদি একটুখানি টানা টানা চোখ পছন্দ সেটাকে টানা টানা করে দেওয়া। খুব কালারফুল কিছু এখন আর কেউ পছন্দই করে না। আর এবার একদম আমার মনের মতো করে ওকে সাজিয়ে তুলেছি, ওকে যেমন হেয়ার স্টাইল মানায় আমি সেই রকমভাবে করার চেষ্টা করেছি। বাকিটা তো তোমরা অবশ্যই জানাবে, কারণ তোমাদের কমেন্ট পেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। পিয়াকে আমি পুরো মেকআপে কমপ্লিট করে ফেলেছি, একদম শাড়ি ড্রপিং থেকে শুরু করে হেয়ার স্টাইল, মেকআপ, কলকা, সবটা তোমরা দেখো, সবটা দেখে জানিও তোমাদের কোনটা কেমন লাগছে বা কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগছে। নন বেঙ্গলি হওয়ার সত্ত্বেও প্রিয়া কিন্তু ওর এই লুকটা নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখেছিল, আর ঠিক কিভাবে কোন জিনিসটা ওকে মানায় সেই রকম নিজের দায়িত্ব নিয়ে সব কিছু কেনাকাটা করেছে। যেমনটা ওর ব্লাউজটা দেখলেও তোমরা বুঝতে পারবে কত নিখুঁতভাবে এই ব্লাউজটা চয়েস করেছে, বা মাথার মুকুটটা, বা আরও যা সব জুয়েলারিস ও পরেছে, প্রত্যেকটা জিনিস ওকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করছিল। আর এবার তোমাদের ওপর ছাড়লাম প্রিয়ার গোটা লুকটা, তোমরা কিন্তু কমেন্ট না করে কেউ যাবে না।